নবীর সাহাবী, নবীজির হাতে নিয়োগ প্রাপ্ত প্রথম মুয়াজ্জিন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবশার কালো মানুষ এই হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকাল মোবারকের পরে তিনি আর আজান দিতে পারেন না। কেন আজান দিতে পারেন না? মসজিদে নববীতে তিনি যখন আজান দিতেন আর যখন তিনি বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলাল হাবশী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষরা শোনো, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মিম্বারে দাঁড়ায় বলতাম, আমি দেখতাম আমার কলিজার টুকরা মাহবুব নবীজি নিজের হুজরা মোবারক থেকে বের হয়ে মসজিদে নববীর মিম্বার শরীফের দিকে নুরানি কদম ফেলে ফেলে চলে আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি, আমি যখন আজান দিতাম নবীজি হুজরা মোবারক থেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে চলে আসতেন। আমি নবীজির নুরানি চেহারা মোবারক দেখতাম, আমার কলিজাটা প্রশান্তিতে ভরতাম। সুবহানাল্লাহ বলেন। এখন আর নবীজিও নাই, নবীজির নুরানি চেহারা দেখার সুযোগ আর নাই। অতএব আমি আর এখন মসজিদে নববীতে থাকতে পারবো না। থাকলে আমার দায়িত্ব আজান দিতে হবে। আজান দিলে যখন নবীজি না আসে আমি বেলাল আর সইতে পারি না, আমি বেলাল সহ্য করতে পারি না। কাজে আমি মদিনায় থাকবো না। তিনি রওনা করলেন মদিনা ছাইরা দামেস্কে চইলা গেলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ছিল ভালো করে বুঝেন, ভালো করে শোনেন। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব ছিল উমাইয়া। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলেছে কালেমা ত্যাগ করো, তুমি তোমার ধর্ম ত্যাগ করো, তোমাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। তিনি বলছেন না, পারবো না। তাকে বহু কষ্ট দিয়েছে, পা বেঁধে উটের পিছনে দিয়া উত্তপ্ত বালুর উপরে টেনে হেসে ক্ষত বিক্ষত করেছে, তবুও তিনি কালেমা বর্জন করেন নাই। উত্তপ্ত বালুর মধ্যে তাকে উপর করে রেখে পিঠের উপরে বড় পাথর দিয়ে চেপে রেখেছে। জিহ্বাটা বের হয়ে গেছে কষ্টের কারণে। এত নির্যাতন, এত কষ্ট সহ্য করেও তিনি নবীর মহব্বত ত্যাগ করেন নাই, নবীজিকে ভুলে যান নাই। এই হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত উমাইয়া আগুন প্রজ্বলিত করে জ্বলন্ত অঙ্গার তার জিহ্বার মধ্যে দিয়ে দিল। জিহ্বাটা পুড়ে গেল। জিহ্বা পুড়ে যাওয়ার কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর শিন উচ্চারণ করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারেন না। জবান তোতলা হয়ে গেছে। আহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আস বলতে পারেন না, শিন আর জবানে বের হয় না। হুজুরের সাহাবীরা পয়সা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সম্মানের মসজিদ, মসজিদে নববীর মুয়াজ্জিনের কণ্ঠে শিন উচ্চারিত হবে না, অথচ আপনার সাহাবীদের মধ্যে কত কারি সাহাবী আছে, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় মায়াবী কণ্ঠের সাহাবী থাকতে কেন শিন উচ্চারণ না করতে পারা মানুষটারে দিয়ে আজান দেওয়াতে হবে? বিলালকে বাদ দিয়ে দেন, ভালো একজন কারি সাহাবীরে মুয়াজ্জিন বানায় দেন। নবী আমার কথাটা সাহাবায়ে কেরামদের পরামর্শটারে আমলে নিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা বৈপরীত্য শুরু হয়ে গেছে, বিলালকে তারা চায় না। সাহাবায়ে কেরামদের পরামর্শে নবীজি আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আজান দেওয়ার জন্য নির্বাচন করলেন। বললেন, আব্দুর রহমান,
আপনি আগামীকালকে ফজরের আজান দিবেন। নবীজির নির্দেশ পেয়ে তিনি খুশি। বেলালের পরে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে সম্মান পেয়েছি, আমি আজান দিব। রাত্রে তার ঘুম নাই, তিনি মুয়াজ্জিন হিসেবে মসজিদে নববীতে আজান দিবেন। ফজর হওয়ার আগেই তিনি প্রস্তুত। এইদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গা থেকে নবীর থেকে দায়িত্ব মুক্তির ঘোষণা শোনার পর থেকেই তিনি বের হয়ে গিয়া ওযু কইরা মুসাল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া সিজদায় গিয়া কান্দে আর বলে, আল্লাহ, আমি বিলালের যদি আজকে কণ্ঠ ভালো থাকতো, জবান যদি তোতলা না হইতো গো আল্লাহ, আমাকে নবীজি তার মসজিদ থেকে বাদ দিত না। আমি কেমনে থাকবো? আমারে তো নবীজি আজান দিতে নিষেধ করে দিয়েছেন, আমি আজান না দিয়ে কেমনে থাকবো গো আল্লাহ। বিলাল সারা রাত্রই শুধু কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। এদিকে ফজর উদিত হলো, সুবহে সাদিক হয়ে গেল। নূতন মুয়াজ্জিন আব্দুর রহমান মায়ার কণ্ঠে মসজিদে নববীতে গিয়ে আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, ভারী কণ্ঠ, বজ্রদীপ্ত আওয়াজ, সবার ঘুম ভেঙে গেছে। মসজিদে চলে আসছেন, জামাত করবেন, কিন্তু আকাশ পরিষ্কার হয় না। আকাশ পরিষ্কার হয় না, রাতের অংশই কাটে না। হুজুর জামাত পড়াবেন, মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষা। দীর্ঘ সময় পরে জিবরিল আমিন আয়েশা নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মসজিদে নববীতে কেন ফজর আজান হয় নাই? এখনো কেন ফজরের আজান হয় নাই মসজিদে নববীতে? হুজুর বলেন, জিবরাইল কি বলেন? মসজিদে নববীতে আজকে চমৎকার কণ্ঠে আজান দিয়েছে নূতন মুয়াজ্জিন। আজানের ধমকে শয়তান মদিনার শহর অলিগলি ছেড়ে চলে গেছে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, মসজিদে নববীতে বিলাল আজান দিলে 1 আসমান 2 আসমান 3য় 4র্থ 5ম 7ম আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আসিমের বহনকারী ফেরেশতারা পর্যন্ত বিলালের আজান শুনতো, তারা জবাব দিত। সুবহানাল্লাহ বলেন। আজকের আজান আসমানে পৌঁছে নাই, আমরা ফেরেশতারা ফজরের আজান মদিনা মসজিদে নববীর শুনি নাই। নবীজি ঘটনা বলার পরে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন পদ থেকে আপনি বাদ দিয়েছেন। বিলালের চোখের পানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, আপনি তারে আইনা আবার আজান দেওয়ান। বিলাল যদি আজান না দেয় তাহলে কিয়ামত হয়ে গেল, ফজর আর উদিত হবে না।